একদিকে রয়েছে 40 বছর বয়সী এক জীবন্ত কিংবদন্তি, যিনি ফুটবলের প্রায় সব রেকর্ড নিজের নামে করে নিয়েছেন, আর অন্যদিকে মাত্র 17 বছর বয়সী এক তরুণ, যিনি ফুটবল বিশ্বের ভবিষ্যৎ রাজপুত্র হিসেবে নিজেকে জানিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছি ক্রিস্টিয়ানো রোনালদো ও লামিন ইয়ামালের ব্যাপারে। কিন্তু যদি প্রশ্ন হয় বর্তমান সময়ে কে সেরা, রোনালদোর অভিজ্ঞতা ও গোল মেশিন ইমেজ নাকি লামিন ইয়ামালের গতি আর ড্রিবলিং স্কিল, আজকের এই ভিডিওতে আমরা এই দুইটি প্রজন্মের তারকার পারফরমেন্স, স্কিল এবং ইম্প্যাক্ট তুলনা করে দেখব আসলে কে এগিয়ে আছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জানান আপনার মতে কে সেরা। আর এই দুইজনের মধ্যে একজনের ফ্যান হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আসা যাক ক্রিস্টিয়ানো রোনালদোর কথায়। 39 বছর বয়সেও তিনি যেভাবে গোল করে যাচ্ছেন তা এক কথায় অবিশ্বাস্য। তার ক্যারিয়ারের ঝুলিতে আছে 5টি ব্যালন ডিওর, 5টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড। শুধু নাই একটি ট্রফি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। এর জন্যই এবার জান প্রাণ লাগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো তার সর্বোচ্চটা দিচ্ছে। রোনালদোর মূলত শক্তি হলো তার অদম্য মানসিকতা, অবিশ্বাস্য পজিশনিং এবং ফিনিশিং পাওয়ার। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি একজন কমপ্লিট অ্যাথলিট। বক্সে তার হেডিং এর ক্ষমতা এবং পেনাল্টি এরিয়াতে তার উপস্থিতি যে কোনো ডিফেন্ডারকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই বয়সে এসেও সৌদি প্রো লিগে গোল বন্যা বইয়ে দিচ্ছেন CR7। অভিজ্ঞতা ও স্কোরের দিক থেকে রোনালদো এখনো অন্য উচ্চতায় রয়েছে। এবার তাকানো যাক বার্সেলোনার ওয়ান্ডার কিড লামিন ইয়ামালের দিকে। মাত্র 16-17 বছর বয়সে তিনি যা করে দেখিয়েছেন তা ফুটবলের ইতিহাসে বিরল। 2024 সালের ইউরো কাপে স্পেনের হয়ে তার পারফরমেন্স ফুটবল বিশ্বকে মুগ্ধ করে দিয়েছিল। টুর্নামেন্টে সেরা তরুণ খেলোয়াড় হওয়া এবং ফ্রান্সের বিরুদ্ধে সেই জাদুকরী গোলটি ফুটবল প্রেমীরা দীর্ঘদিন মনে রাখবে। ইয়ামালের খেলার স্টাইল রোনালদোর চেয়ে বেশ আলাদা। তিনি একজন ক্লাসিক উইঙ্গার। তার ড্রিবলিং, বল কন্ট্রোল ও ডিফেন্ডারদের বোকা বানানোর ক্ষমতা অনেক প্রশংসনীয়। এছাড়াও তার কাছে রয়েছে নিখুঁত পাসিং সেন্সের অসাধারণ দক্ষতা। অনেকেই তার মধ্যে লিওনেল মেসির ছায়া দেখতে পায়। বর্তমান ফুটবলের ট্রেন্ড অনুযায়ী উইং থেকে আক্রমণ তৈরিতে এবং সুযোগ তৈরিতে ইয়ামাল এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। জি হ্যাঁ বন্ধুরা, তার আউটসাইড কাটার পাসগুলো এবং তার অসাধারণ ড্রিবলিং এর সাথে অসাধারণ কার্ভ শট গোল, যে কোনো ফুটবল প্রেমীরা তার খেলাতে মুগ্ধ হতে বাধ্য। চলুন বন্ধুরা, তাদের স্কেলের এবার ডিবেট করে আসি। যদিও ক্রিস্টিয়ানো রোনালদোর বয়সের থেকে ইয়ামালের বয়স অর্ধেক, কিন্তু তাদের কাছে আছে অসাধারণ সেম ট্যালেন্ট। যদি গোল স্কোর ও ফিনিশিং এর কথা বলি, এখানে নিঃসন্দেহে রোনালদো এগিয়ে থাকবে। বক্সে তার ফিনিশিং ও গোল করার ক্ষুধা ইয়ামালের চেয়ে অনেক বেশি। এবং যদি ড্রিবলিং ও প্লে মেকিং এর কথা বলি, এই জায়গায় তরুণ লামিন ইয়ামাল এগিয়ে থাকবে। ডিফেন্ডারদের ড্রিবল করে পার হওয়া এবং টিমমেটদেরকে দিয়ে গোল করানোর দক্ষতা ইয়ামাল এইটাতে দারুণ পারদর্শী। এবং গতি ও চটপটার দিক দিয়ে তরুণ বয়সী হয় এই মুহূর্তে মাঠের গতি এবং ক্ষিপ্রতায় লামিন ইয়ামাল এগিয়ে থাকবে। আর যদি মানসিকতা ও নেতৃত্বের কথা বলা হয়, 5 বারের ব্যালন ডিওর জয়ী রোনালদো লিডারশিপ এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে দলকে জেতানোর মতো মানসিকতা রাখে। তো দুইজন কিন্তু দুই ধরনের স্কিলে ট্যালেন্টেড। কিন্তু এবার যদি বলা হয় পর্তুগাল ও স্পেনের মধ্যে কোন টিমটি এবার কোয়ার্টার ফাইনাল পার করে সেমিফাইনালে যাবে, তাহলে অনেকেই বলবে স্পেন, আবার অনেকে বলবে পর্তুগাল। কারণ স্পেনের কাছে রয়েছে সব অসাধারণ ইয়াং ফুটবলার গুলো, আর অন্যদিকে পর্তুগালের কাছে রয়েছে তরুণ ফুটবলারদের সাথে সাথে সব এক্সপিরিয়েন্স ফুটবলার গুলো। এর আগেও ইতিহাসে পর্তুগাল ও স্পেনের অনেকবারই খেলা হয়েছে, কিন্তু আপনি কি জানেন তাদের রেজাল্ট কি ছিল? 2018 সালের কথা। রাশিয়া ওয়ার্ল্ড কাপে পর্তুগাল আর স্পেন একই গ্রুপে পড়ে এবং তাদের গ্রুপ ছিল বি, এবং এই গ্রুপ বি এ তারা 3-3 গোলে ড্র করে। আর মজার বিষয় এটা যে ক্রিস্টিয়ানো রোনালদো সেই ম্যাচে 3টি গোল 3টি নিজেই করেছিল, মানে তার ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিকও আছে। যেহেতু এটা গ্রুপ পর্যায়ের খেলা ছিল, সেই কারণে সেটা ড্রই থেকে যায় এবং এরপরে ইউইএফএ ন্যাশন লিগে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল ও স্পেন, এবং সেই ম্যাচটি তো 2-2 গোলে ড্র হয়েছিল। পরে পেনাল্টিতে যাওয়ার পরে 5-3 ব্যবধানে পর্তুগাল জয়লাভ করে। কিন্তু পর্তুগাল ও স্পেনের যদি
ইতিহাসের ম্যাচগুলোকে দেখা হয় তাহলে আপনারা জেনে খুশি হবেন পর্তুগাল ও স্পেনের মধ্যে আজ পর্যন্ত মোট 11টি খেলা হয়েছে, যেখানে পর্তুগাল জিতেছে 2 বার এবং স্পেন জিতেছে 3 বার, আর বাকি 6টি ম্যাচ তাদের মধ্যে ড্র হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে তাদের ড্র এর সংখ্যায় বেশি। তো আপনার কি মনে হচ্ছে এবার পর্তুগাল ও স্পেনের মধ্যে কে কাকে হারিয়ে সেমিফাইনালে উঠবে? ভিডিও শেষ করার আগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তবে অনেকে প্রেডিকশন করছে যে এবারও স্পেন আর পর্তুগাল ড্র করবে এবং পেনাল্টিতে যেই হয়তো রেজাল্টটা বের হবে, যদিও পর্তুগালের কাছে রয়েছে এক্সপিরিয়েন্স প্লেয়ার গুলো যারা রেজাল্ট বের করে দিতে পারে, আর স্পেনের কাছে রয়েছে ইয়াং ফুটবলার গুলো যারা সহজে পর্তুগালের প্লেয়ারদেরকে বিট করে দিতে পারে। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, লামিন ইয়ামালের এটা প্রথম ওয়ার্ল্ড কাপ আর ক্রিস্টিয়ানো রোনালদোর এটা শেষ ওয়ার্ল্ড কাপ। এর জন্য আমরা তাদের দুজনকেই তাদের সর্বোচ্চটা দিতে দেখব। লামিন ইয়ামাল চাইবে তার প্রথম ওয়ার্ল্ড কাপে সে যেন ওয়ার্ল্ড কাপটা তার হাতে তুলে নিতে পারে, আর এইদিকে CR7 বা ক্রিস্টিয়ানো রোনালদো তার জীবনের সবথেকে মর্যাদাবান ট্রফি যেটা তাকে অসম্পূর্ণ করে রেখেছে সেটা যেন সে যে কোনো মূল্যে পায়। এর জন্য সে জান প্রাণ দিয়ে খেলবে। যদিও ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরমেন্স সবাই বলছে আগের থেকে ড্রপ করেছে, কারণ 40 বছর বয়সে এসে কেই বা পারে 20 বছরের তরুণদের সাথে কম্পিটিশন করতে, কিন্তু তবুও যেভাবে দলে জায়গা করে নিয়েছে, যেভাবে ম্যাচে স্কোর বের করছে, ক্রিস্টিয়ানো রোনালদো এবার ওয়ার্ল্ড কাপে কিছু করে দেখাবে। তাহলে আপনারা কারা কারা ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান এখনই ভিডিওতে লাইক করে দেন। আর যদি লামিন ইয়ামালের কথা বলি, সে যে ম্যাচে তার সম্পূর্ণ এফোর্ট দিয়ে দিচ্ছে এটা আমরা তার গেম দেখে বুঝতে পারছি। সবশেষে বলা যায় এই দুইজনের মধ্যে তুলনা করাটা আসলে দুই ভিন্ন ফুটবলীয় দর্শনের তুলনা। রোনালদো হলেন কঠোর পরিশ্রম এবং গোল করার চূড়ান্ত মেশিন, যিনি প্রায় 2 দশক ধরে ফুটবলকে শাসন করছেন। অন্যদিকে লামিন ইয়ামাল হলো ফুটবলের ভবিষ্যৎ, যার পায়ে রয়েছে বিশুদ্ধ প্রতিভা এবং জাদু। আপনি যদি বর্তমানে ফর্ম এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা ভাবেন তবে ইয়ামাল অবিশ্বাস্য খেলছে, কিন্তু আপনি যদি একজন লিডার এবং আলটিমেট গোল স্কোরার চান তাহলে রোনালদো এখানে বেস্ট। আপনার কি মনে হয় কিংবদন্তি রোনালদো নাকি তরুণ সেন্সেশন ইয়ামাল? এই মুহূর্তে কে সেরা? ঝটপট কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ফুটবলের এইরকম অসাধারণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।